এরা সবাই এমন না বাবা, আমার অনেক ফ্রেন্ডস আছে, তারা মোটেও ভাইয়ার মতো না। মা, কালকে তো বাবাকে হাসপাতালে নিতে হবে, কে নিয়ে যাবে? ও, আমি তো ভুলেই গেছিলাম, কালকে তো আমার কাজে যাইতে হইব। ডাক্তার সাহেব আর ম্যাডাম কালকে বাসায় থাকবো না। আমারও কালকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস, মিস করতে পারবো না। কি বলস? কাউরে লাগবো না, আমি মৌরি নিয়ে একাই চলে যাবো। আমার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর নাহলে চঞ্চলের বলবো, ও আইসা আমার নিয়ে যাবো, তোমার কেন যাইতে না পারলেও। আমার নিয়ে চিন্তা করে তোমাকে সময় নষ্ট করতে হবে না। আবার ছেলেটারে বলবা, ও তো আমাদের জন্য এমনিই অনেক কাজ করে। মা, কোনো সমস্যা নেই, চঞ্চল মাস্টার ভাইয়াকে ফোন করলেই চলে আসবে, আমি একটা ফোন করে দেব। বুঝলে চঞ্চল, আমি ঠিক করেছি দেশেই চলে যাব। এইভাবে একটা ভিন দেশে অন্যের ঘাড়ের বোঝা হয়ে আর কতদিন। কিসে বলেন চাচা, আপনি বোঝা হইতে যাবেন কেন? আরে না চাইলেও তো আমি তাই। আমি তো জানি এই দেশের মতো একটা জায়গায় বিষয়টা কত এক্সপেন্সিভ আর ঝামেলা। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা থাকতে কিচ্ছু ভাববেন না। সেটা আমি জানি বাবা, তারপরও আমি ঠিক করেছি আমি চলেই যাব দেশে। বাবা, আমিও যাব তোমার সঙ্গে। বলো কি, তাহলে আমিও যাব। বুঝছো, আমি ঠিক করছি আমি আর থাকবো না, চলে যাবো। চলে যাবো মানে? কোথায় যাবা? আরে দেশে চলে যাব। এইভাবে এখানে অন্যের ঘাড়ে বোঝা হয়ে থাকার কোনো মানে হয় না। এইটা কি সম্ভব? কেন? ছেলেমেয়েরা সবাই এখানে, আমি আর তুমি দেশে চলে গেলে আমাদের দেখবে কে, খাবো কি? এইসব নিয়ে তুমি ভাইবো না তো। গ্রামে যেটুক আছে তাই দিয়ে আমাকে চলে যাব। এখন তুমি খালি রাজি হইলি হয়, আর না হইলে আমি একাই চলে যাব। পাগলের মতো কথা বলো না তো। তুমি চলে গেলে আমি একা একা এখানে কি করবো? সব সময় একটা বাঁকা কথা। দেখো, ছেলে মেয়েদেরকে একসাথে ডাকি, তাদেরকে ব্যাপারটা খুলে বলি, তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া যাইব, ঠিক আছে? সাফিয়া, কি আমার কি মনে হয় জানো, কি? আমার সময় হয়ে গেছে, আমি আর বেশি দিন নাই, বাঁচুন না। বাজে কথা কই না তো। তুমি মরে গেলে আমি কারে নিয়ে থাকবো? একটা জিনিস খেয়াল করছো? কি? ওই আমগো মো ইদানিং খালি চঞ্চল চঞ্চল করে। তাই নাকি? আরে মো তো ওই রকমই। তো তুমি যেটা ভাবতেছো সেটা হলে মন্দ কি? তাই বলে একটা লজিং মাস্টারের সাথে। তুমি বড় বেশি বেশি ভাবো, বুঝছো? চলো, রাত মেলা হয়েছে, আমি ঘুমাই গিয়া। চলো। তোমাকে যা ইচ্ছা তাই করো, আমার কি? ভাইজান তাহলে চলেই যাচ্ছেন? শুনে মনটা ভীষণ খারাপ লাগছে। কতদিন একসাথে ছিলাম। তোর মিয়া, মন খারাপের কি আছে? সব একসময় ঠিক হয়ে যাবে, কারো জন্য কোনো কিছু আটকায় থাকে না। তবে আমি তোমার কাছে অনেক ঋণী রয়ে গেলাম। এভাবে বলবেন না ভাইজান, আপনার জন্য যদি কিছু করেই থাকি সেটা আমি আমার মনের আনন্দেই করেছি, আপনার প্রতি ভালোবাসা থেকেই করা, অন্য কিছু না। সেইটা আমি খুব ভালো করে জানি। আমিও তোমার সবসময় আমার ছোট ভাইয়ের মতোই দেখছি। আর কতদিন আছেন ভাইজান?
এই তো সপ্তাহখানিক। আমি কিন্তু তাহলে প্রতিদিন একবার আপনাকে দেখতে আসব। আপনার যদি কিছু লাগে আমাকে বলবেন, আমি খুব খুশি হব। কিচ্ছু লাগবে না, তুমি একবার করে আইসো, তাহলেই আমি খুব খুশি হব। হ্যালো, হ্যাঁ বল। ভাইয়া তুমি বাবাকে দেখতে আসোনি কেন? আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। না, তুমি এত বদলে গেলে। বাবা মা আমাদের কারো কথা ভাবলে না? আচ্ছা বাবা, দেশে গিয়ে তুমি কি করবে? আর তাছাড়া তোমাকে ওখানে দেখাশোনা করবে কে? এখানে যে দেখছে সেই দেখবে, এসব নিয়ে তোমরা ভেবো না। তোমাদের মায়ের কথার জন্যেই আমি তোমাদেরকে এখানে ডেকেছি, কোনো পরামর্শের জন্য না, সিদ্ধান্ত জানানোর জন্য। তাই বলে তোমরা আবার ভেবো না যে আমি তোমাদের উপর নাখোশ। আমি খুবই সুখী একজন মানুষ, আল্লাহ আমারে অনেক দিছে। আমি এখন আমার মাতৃভূমিতে ফিরে যাইতে চাই, যে দেশের জন্য একদিন যুদ্ধ করছি, সেই দেশের মাটিতে শেষ জীবনটা কাটাইতে চাই। তোমরা না করো না, আর তোমাদের জন্য আমার সব সময় দোয়া থাকবে। কিন্তু বাবা সবই তো বুঝলাম, তো মা চলে গেলে আমি আপু কিভাবে থাকবো? মৌ আমার সাথেই যাইব, আর তোমার মা আমার সাথে যাইতে চাইলে যাইতে পারে, আর না যাইতে চাইলেও আমার কোনো সমস্যা নেই। বাবা, আমার কিছু বলার নেই, তোমার সিদ্ধান্তই সব। আমি শুধু বলবো তুমি শেষ পর্যন্ত চিন্তা করে দেখো, আমি তো তোমার যাওয়ার ব্যবস্থা করে দিতেই পারি। থ্যাংক ইউ নাফিস। এই জীবনে এই একটা কাজ অন্তত আমার জন্য করো, তাইলে আমি বাবা হিসেবে অনেক আনন্দ নিয়ে মরতে পারবো। আচ্ছা বাবা মা ভাইয়া তোমরা সবাই এখানে আছো, আমি এবার একটু অন্য ব্যাপারে কথা বলতে চাই, যদি তোমরা বেয়াদবি না নাও। না বল, না কি বলবি বল। চঞ্চল ভাইয়া আর মৌ আপু দুজন দুজনকে পছন্দ করে, তোমরা কি সেই ব্যাপারটা একটু ভেবে দেখবে? আমার কোনো আপত্তি নেই। দেখছো আমার বউয়ের কপাল কত ভালো যে চঞ্চলের মতো ছেলে ওরে পছন্দ করছে। আমি তো এর মধ্যে দ্বিমতের কিছু দেখি না। রাশেদ গতকালই আমার বিষয়টা বলছিল, এখন তুই বলাতে ভালোই হইল। আচ্ছা সাফিয়া, তোমার কি কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আমার মোর জন্যই তো আমার সব। ওর যেটাতে ভালো হয় সেটাই করবে, এইটুকুই আমার।
উনি একজন মুক্তিযোদ্ধা। তার জীবদ্দশায় আমরা এই প্রবাসীদেরকে কিছুই দিতে পারলাম না, তাই অ্যাটলিস্ট তার ডেড বডিটাকে আমরা যদি রাষ্ট্রীয় মর্যাদার সম্মান জানাতে পারি তাহলে কিছুটা হলে আমাদের ঋণ শোধ হবে। জি, আপনি তো একজন নেতৃস্থানীয় লিডার, তো ব্যাপারটা যদি আপনি একটু দেখেন। থ্যাংক ইউ। তাহলে আমি তার পরিবারকে ব্যাপারটা বলি। জি জি, ধন্যবাদ। সাগরের রক্তে